বর্তমান পৃথিবীতে সবথেকে বড় আর্মি হলো ভারতীয় আর্মি। সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে ভারতের কাছে প্রায় 14 লক্ষ সেনা রয়েছে, আর সেই জায়গায় চীনের হাতে সেনা রয়েছে প্রায় 20 লক্ষ। পৃথিবীর কোনো দেশের কাছে চীনের মতো এত সেনা কারোরই নেই। তবে সেনা বাড়ালেই তো হবে না, তার ব্যয়ভার বহন করাটাও ততটাই কঠিন। আর তাই সেনার চাপ কমাতে একেবারে অর্ধেক সেনা ছাঁটাই করে ফেলেছে শি জিনপিং সরকার। 1985 থেকেই চীনা সেনাবাহিনীতে আওয়াজ উঠে আসছিল তাদের সেনাবাহিনীকে আরও আধুনিক করার প্রয়োজন আছে, কিন্তু এত বৃহৎ জনবলের একটি আধুনিক সেনাবাহিনী বানানো মুখের কথা নয়। অবশেষে 2015 সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করে যে তারা তাদের মিলিটারি ব্যক্তিগত শক্তি কমাতে চলেছে, বদলে তারা তাদের নৌবাহিনী বায়ুসেনার দিকে নজর দিতে চলেছে, যেখানে তাদের সাইবার ও স্পেস পাওয়ার বৃদ্ধির কথাও ছিল। এরপর সর্বপ্রথম 2020 জানুয়ারিতে চীনা সরকার নিয়ন্ত্রিত জিনহুয়া নিউজ এজেন্সি জানায় যে চীনা আর্মি তাদের ফোর্সের 50% কমিয়ে ফেলেছে, আর বর্তমানে সংখ্যাটা 9,80,000-এ দাঁড়িয়েছে। ভারত বহু বছর ধরে চীনা আর্মির এই আধুনিকায়নের প্রক্রিয়া লক্ষ্য করে আসছে, কিন্তু বহু বছর ধরে আর্মি নিজেদের জন্য আধুনিকতার কথা মাথায় আসেনি। তবে 2015-তে নরেন্দ্র মোদী সরকার এসে প্রথমেই সেনাবাহিনীর জন্য যে কাজটা করে তা হলো সেনাবাহিনীর আধুনিকীকরণ, যার ফলে বিগত 5 বছরে নতুন আধুনিক হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, অ্যাসল্ট রাইফেল সহ বহু ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চেহারা পাল্টে গেছে। আর্মি চিফ বিপিন রাওয়াত সর্বপ্রথম ভারতীয় আর্মির সংখ্যা কমানোর কথা বলেছিলেন। এই বিষয়ে আর্মির ভেতরে 4টে ভিন্ন ভিন্ন স্টাডি করা হয়। স্টাডি অনুসারে ভারতীয় আর্মি আগামী 5 বছরে 1.5 লক্ষ জনবল কমাতে চলেছে, যদিও ভারত সাইবার এবং স্পেসে আমেরিকা, রাশিয়া, চীন থেকে পিছিয়ে রয়েছে। তবুও বিগত কয়েক বছরে সরকারের নেওয়া কতগুলো স্টেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর্মির আধুনিকীকরণের জন্য। ফলস্বরূপ ভারতীয় সামরিক বাহিনীর জন্য সাইবার ও স্পেস কমান্ড গঠন করা হচ্ছে। অবশ্য ভারতও থেমে নেই, তারা সংশ্লিষ্ট এলাকায় 10,000 সৈন্য মোতায়েন করেছে, কৌশলগত অবকাঠামো আরও উন্নত করেছে। সেক্ষেত্রে বিশেষ করে সেলা টানেলের কথা বলা যায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এটি নির্মাণ করা হয়েছে। বর্তমান পৃথিবীতে সবথেকে বড় আর্মি হলো ভারতীয় আর্মি। সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে ভারতের কাছে প্রায় 14 লক্ষ সেনা রয়েছে, আর সেই জায়গায় চীনের হাতে সেনা রয়েছে প্রায় 20 লক্ষ। পৃথিবীর কোনো দেশের কাছে চীনের মতো এত সেনা কারণ নেই। তবে সেনা বাড়ালেই তো হবে না, তার ব্যয়ভার বহন করাটাও ততটাই কঠিন। আর তাই সেনার চাপ কমাতে একেবারে অর্ধেক সেনা ছাঁটাই করে ফেলেছে শি জিনপিং সরকার। 1985 থেকেই চীনা সেনাবাহিনীতে আওয়াজ উঠে আসছিল তাদের সেনাবাহিনীকে আরও আধুনিক করার প্রয়োজন আছে, কিন্তু এত বৃহৎ জনবলের একটি আধুনিক সেনাবাহিনী বানানো মুখের কথা নয়। অবশেষে 2015 সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করে যে তারা তাদের মিলিটারি ব্যক্তিগত শক্তি কমাতে চলেছে, বদলে তারা তাদের নৌবাহিনী বায়ুসেনার দিকে নজর দিতে চলেছে, যেখানে তাদের সাইবার এবং স্পেস পাওয়ার বৃদ্ধির কথাও ছিল। এরপর সর্বপ্রথম 2020 জানুয়ারিতে চীনা সরকার নিয়ন্ত্রিত জিনহুয়া নিউজ এজেন্সি জানায় যে চীনা আর্মি তাদের ফোর্সের 50% কমিয়ে ফেলেছে, আর বর্তমানে সংখ্যাটা 9,80,000-এ দাঁড়িয়েছে। ভারত বহু বছর ধরে চীনা আর্মির এই আধুনিকায়নের প্রক্রিয়া লক্ষ্য করে আসছে, কিন্তু বহু বছর ধরে আর্মি নিজেদের জন্য আধুনিকতার কথা মাথায় আসেনি। তবে 2015-তে নরেন্দ্র মোদী সরকার এসে এখানেই সেনাবাহিনীর জন্য যে কাজটা করে তা হলো সেনাবাহিনীর আধুনিকীকরণ। আর
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।